প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এগিয়ে আসছেন মঞ্চ নির্ধারিত স্থানের দিকে। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল রুশাদ বিন আসাদ, বিবিপি ও এসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি এবং বিশেষ অতিথি সহকারী বিমান বাহিনী প্রধানের সহধর্মিণী মিসেস গাউসিয়া চৌধুরী, সহসভানেত্রী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026-এ সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল রুশাদ বিন আসাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি, সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন বাংলাদেশ বিমান বাহিনী এবং বিশেষ অতিথি সহকারী বিমান বাহিনী প্রধানের সহধর্মিণী মিসেস গাউসিয়া চৌধুরী, সহসভানেত্রী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026 শুরুর অনুমতি চাচ্ছি স্যার। ধন্যবাদ স্যার। পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয়ে কহিয়া গেল শুধু বনে বনে আমি ছুটিব না। মাঘের রিক্ততায় প্রকৃতি যখন বিষণ্ণ, কুয়াশারে চাদরে ঘেরা দিনান্তের সন্ধ্যা, শীতের পরশে নেমে এসেছে স্থবিরতা, তখন আনন্দের ঝর্ণাধারাকে সঙ্গী করে শাহীন পরিবারকে ফাগুনের নবপল্লবে জাগিয়ে তুলতে আয়োজন করা হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাগত সুধী, আমাদের আজকের এই অনুষ্ঠানটি দুটি পর্বে সাজানো হয়েছে। প্রথম পর্বে রয়েছে পুরস্কার বিতরণ ও দ্বিতীয় পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা। তিলাওয়াত ও তর্জমা করতে আসছে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার একাদশ শ্রেণীর শিক্ষার্থী আবু নাইম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا مس الإنسان ضر دعا ربه منيبا إليه ثم
ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله المولانا العظيم মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে কিন্তু নিয়ামত পেলে ভুলে যায় বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান উপদেশ গ্রহণ করে কেবল বিবেকবানরা হে আমার ঈমানদার বান্দারা তোমরা তোমাদের রবকে ভয় করো যারা সৎ কর্ম করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান সূরা আজ-জুমার আয়াত নম্বর 8 এবং 9 পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করা হলো। সমাগত শুভার্থী এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন AKM রহমতুল্লাহ PSC। এখন আমি সম্মানিত অধ্যক্ষ স্যারকে মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা 43তম সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ, BBP, OSP, BPP, NDU, AOWC, PSC, সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন, বিশেষ অতিথি সহ সভানেত্রী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদ, সম্মানিত এয়ার অধিনায়ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম AK খন্দকার এবং সভাপতি কলেজ পরিচালনা পরিষদ, আগত সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। শীতের এই বর্ণিল সন্ধ্যায় শাহীন কলেজ কুর্মিটোলা আয়োজিত বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দের অনুপম সান্নিধ্য আমাদের করেছে আনন্দিত ও অনুপ্রাণিত। শত ব্যস্ততার মাঝেও সম্মানিত প্রধান অতিথি আমাদের সময় দিয়েছেন, এজন্য তাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সুধীমণ্ডলী, সময়ের পরিবর্তন ও অগ্রগতির সাথে সাথে শিক্ষার ধারায় এসেছে ব্যাপক পরিবর্তন। এখন শিক্ষা কেবল শ্রেণীকক্ষে কঠোর অনুশাসনের শৃঙ্খলে আবদ্ধ নয়, পাঠ্যপুস্তক অধ্যয়ন করে উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ হওয়াও নয়, বরং এখন শিক্ষাঙ্গনকে হতে হয় শিশু বান্ধব, সৃজনশীল ও সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র। একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে শাহীন কলেজ কুর্মিটোলা শিক্ষার্থীদের মেধা, মননের যথার্থ বিকাশ এবং ক্রিয়া ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে ঐতিহ্যময় ধারাকে আরও সুদৃঢ় করছে। উপস্থিত অতিথিবৃন্দ,
শাইন কলেজ কুর্মিটোলা বরাবরের মতো এবারও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় গৌরবময় ফলাফল অর্জন করেছে। প্রতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা অর্জনের জন্য সুযোগ পেয়েছে, যা এই কলেজের গৌরবকে আরও সমৃদ্ধ করেছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই কলেজের অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ে এবং দেশের বাইরে জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ভারতে অনুষ্ঠিত মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ স্বাক্ষর রেখে চলেছে। এর মাধ্যমে কৃতি শাহিনেরা অত্র কলেজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিত করেছে এবং বাংলাদেশকেও নতুনভাবে চিনিয়েছে। আমি শাইন কলেজ কুর্মিটোলার পক্ষ থেকে এই সব কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশা করি বর্তমানে অধ্যয়নরত প্রতিভাবান শাহিনেরাও মেধা, মনন, প্রযুক্তিগত জ্ঞান এবং সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য নৈপুণ্যের পরিচয় দিয়ে কলেজের সুনামকে আরও বৃদ্ধি করবে। উপস্থিত সুধীবৃন্দ, এবারে বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় 90 জন কৃতি শিক্ষার্থীকে মেধা পুরস্কার এবং এর মধ্যে প্রথম স্থানকারী অর্জনকারী 24 জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, বিতর্ক সহ মোট 69টি ইভেন্টে চূড়ান্ত পর্বে 1035 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে বিজয়ীদের 213টি পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কার শিক্ষার্থীদের আগামীতে আরও উৎসাহিত করবে বলে আমি মনে করি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কলেজের সুনাম ও অগ্রগতি ধারা ধরে রাখা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কলেজ সার্বিক উন্নয়নে আপনারা সহযোগিতা করবেন বলে আমি আশা করি। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আগমন আমাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করেছে। এজন্য জানাই বিশেষ ধন্যবাদ। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে অত্র ঘাটের প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ শাখার সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য অত্র কলেজের সর্বস্তরের সদস্যকে জানাই ধন্যবাদ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সমাগত শুভার্থী, এ পর্যায়ে শুরু হচ্ছে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণ করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি, সহকারী বিমান বাহিনী প্রধান, প্রশাসন, বাংলাদেশ বিমান বাহিনী। সম্মানিত সুধী, এখন বাংলাদেশ বিমান বাহিনী শাহিন কলেজ কুর্মিটোলার পরিচালনা পরিষদের সভাপতি ও এয়ার অধিনায়ক ঘাঁটি বীর উত্তম একে খন্দকার এবং সম্মানিত কলেজ অধ্যক্ষ স্যার সম্মানিত প্রধান অতিথিকে মঞ্চে এসে পুরস্কার বিতরণের জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করবেন। সেই সাথে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পরিচালক শিক্ষা পরিদপ্তর বিমান বাহিনী সদর দপ্তর স্যারকে। সম্মানিত সুধী, শুরু হচ্ছে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণের শুরুতেই মেধাবৃত্তি প্রদান করা হবে। প্রথমেই মেধাবৃত্তি প্রদান করা হবে ইংরেজি ভার্সনের সমাপনী পরীক্ষায় প্রথম স্থান অধিকারীদের হাতে। প্রথমেই চলে আসবে ইফা তারা, দ্বিতীয় শ্রেণী, স্প্যারো শাখা, রোল নাম্বার 108। তার হাতে মেধাবৃত্তির চেক তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি। প্রস্তুত থাকবে তৃতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকারী আল হাসানুল হক নীরব। চলে আসবে আল হাসানুল হক নীরব,
তৃতীয় শ্রেণী ক্যামেলিয়া শাখা, রোল নাম্বার 201। প্রস্তুত থাকবে মোহাম্মদ হাবিব সরকার। মোহাম্মদ হাবিব সরকার চতুর্থ শ্রেণী সানশাইন শাখা, রোল নাম্বার 104। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথির হাত থেকে সে তার মেধাবৃত্তি চেকটি গ্রহণ করছে। চলে আসবে মহসিনা আলম সন্ধি, পঞ্চম শ্রেণী উইন্টার শাখা। সে সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে তার মেধাবৃত্তি গ্রহণ করছে। প্রস্তুত থাকবে শাহরিন লোবা, ষষ্ঠ শ্রেণীতে ইংরেজি ভার্সন থেকে প্রথম স্থান অধিকারী। আমরা দেখতে পাচ্ছি শাহরিন লোবা ষষ্ঠ শ্রেণীর প্রথম স্থান অধিকারী, তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। চলে আসবে তাবিয়ানুর, সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী, ফ্লেমিঙ্গো শাখা, রোল নাম্বার 102। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে সে তার চেকটি গ্রহণ করছে। চলে আসবে মুমতাহিনা মানহা, অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে সে, আটলান্টিক শাখা, রোল নাম্বার 202। প্রস্তুত থাকবে মোহাম্মদ ফাতিন মাহতাব, নবম শ্রেণী অলিভ শাখা। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ফাতিন মাহতাব, নবম শ্রেণী অলিভ শাখা, সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে তার মেধাবৃত্তি গ্রহণ করছে। চলে আসবে মোহাম্মদ নাফিস কামাল, দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ, ডেল্টা শাখা। সে তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে। সমবেত সুধী, এ পর্যায়ে মেধাবৃত্তি প্রদান করা হবে বাংলা ভার্সনের বিভিন্ন শ্রেণীতে প্রথম স্থান অধিকারীদের। চলে আসবে সাদমান শাহরিয়ার, প্রথম শ্রেণীতে সে প্রথম স্থান অধিকার করেছে বাংলা ভার্সন থেকে, তার শাখা করবি, রোল নাম্বার 101। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্ষুদে শিক্ষার্থী সাদমান শাহরিয়ার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে। চলে আসবে নুসরাত নেহা, দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে, মধুমতি শাখা, রোল নাম্বার 231। সম্মানিত অতিথি বর্গের কাছ থেকে আমরা করতালি আশা করছি আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর জন্য। চলে আসবে নুজাইরা শরীফ রওজা, তৃতীয় শ্রেণীতে সে প্রথম স্থান অধিকার করেছে। প্রস্তুত থাকবে মোহাম্মদ আলিফ আব্রাহাম, চতুর্থ শ্রেণীতে সে প্রথম স্থান অধিকার করেছে। চলে আসবে মোহাম্মদ আলিফ আব্রাহাম, চতুর্থ শ্রেণী কুশিয়ারা শাখা, রোল নাম্বার 429। প্রস্তুত থাকবে আব্দুল্লাহ জামি, পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী। আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ জামি পঞ্চম শ্রেণীর প্রথম স্থান অধিকারী, সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে। এরপরেই চলে আসবে তাসনিম ফারুক শ্রেয়া, ষষ্ঠ শ্রেণী প্লাটিনাম শাখা, রোল নাম্বার 601। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে সে তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে। এরপরেই চলে আসবে স্নেহা তাবাসুম শশী, সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে, তার শাখা নাইটিঙ্গেল, রোল নাম্বার 706। প্রস্তুত থাকবে এস এম মাহিন, অষ্টম শ্রেণীর প্রথম স্থান অধিকারী। আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর প্রথম স্থান অধিকারী এস এম মাহিন তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে। চলে আসবে তাহমিমা আফরোজ, নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী, মার্চ শাখা, রোল নাম্বার 101। এরপরেই চলে আসবে মুনিরা সুলতানা, দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ, নিউটন শাখা, রোল নাম্বার 1614। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে সে তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে। এরপরেই চলে আসবে মোহাম্মদ ইব্রাহিম হোসেন, দ্বাদশ শ্রেণী মানবিক শাখা, রোল নাম্বার 3258। সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে সে তার মেধাবৃত্তির চেকটি গ্রহণ করছে। সমবেত শুভার্থী, এ পর্যায়ে আমাদের গ্রুপ চ্যাম্পিয়নদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে।
আপনাদের সকলের জ্ঞাতার্থে বলছি, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এ 5টি গ্রুপের মধ্যে প্রতিযোগিতা করা হয়েছিল। এখন সেই 5টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নদের হাতে ক্রেস্ট প্রদান করা হবে। প্রথমেই আসবে উও গ্রুপ, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গ্রুপ চ্যাম্পিয়ন মাহজুজা জামান মুনতাহা, দ্বিতীয় শ্রেণী মধুমতি শাখা, রোল নাম্বার 29। সে অভিনয়, লোকনৃত্য এবং সৃজনশীল নৃত্যে প্রথম স্থান অধিকার করেছিল। এরপরেই চলে আসবে ঘ গ্রুপ, অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে যে প্রতিযোগিতাগুলো হয়েছিল তার গ্রুপ চ্যাম্পিয়ন সায়ন্তী বড়ুয়া, পঞ্চম শ্রেণী। সে হামনাদ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছিল। চলে আসবে গ গ্রুপ চ্যাম্পিয়ন নামিরা মেহজাবিন নাবা। গ গ্রুপটি ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে। সে হামনাদ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছিল। এ পর্যায়ে চলে আসবে খ গ্রুপের চ্যাম্পিয়ন আনিসা তাহসিন রাইকা, দশম শ্রেণী। খ গ্রুপটি ছিল নবম এবং দশম শ্রেণীর মধ্যে। সে হামনাদ, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছিল। এ পর্যায়ে চলে আসবে ক গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন সুমিহা জামান আদিলা। ক গ্রুপটি ছিল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মধ্যে। সুমিহা জামান আদিলা, দ্বাদশ শ্রেণী। সে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছিল। সম্মানিত সুধী, এখন একটি মাহেন্দ্রক্ষণ। এ পর্যায়ে আন্তঃহাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এর রানার আপ হাউস ঘোষণা করা হবে এবং তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। আন্তঃহাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এর রানার আপ হাউস নবাব সিরাজউদ্দৌলা হাউস। রানার আপ ট্রফি গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নবাব সিরাজউদ্দৌলা হাউসের হাউস শিক্ষক প্রতিনিধি এবং হাউস প্রিফেক্টদের। আমরা দেখতে পাচ্ছি রানার আপ হাউস নবাব সিরাজউদ্দৌলা হাউস তাদের রানার আপ ট্রফি গ্রহণ করছে সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে। সমবেত শুভার্থী, এ পর্যায়ে আন্তঃহাউস বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এর চ্যাম্পিয়ন হাউস ঘোষণা করা হবে। চ্যাম্পিয়ন হাউস ডক্টর কুদরতি খুদা হাউস, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার ইংরেজি ভার্সন হাউস। চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণের জন্য আমরা দেখতে পাচ্ছি ডক্টর কুদরতি খুদা হাউসের শিক্ষক প্রতিনিধি এবং হাউস প্রিফেক্টগণ সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে তাদের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছে। অভিনন্দন রানার আপ এবং চ্যাম্পিয়ন হাউসকে। শিক্ষার মহান ব্রত নিয়ে নিঃস্বার্থভাবে শিক্ষাদান ও সহশিক্ষা কার্যক্রম সহ প্রতিষ্ঠানের নানাবিধ কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরই শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। এবারের 2025 সালের শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে ক্রেস্ট প্রদান করা হবে। প্রথমেই আসবেন বাংলা ভার্সনের প্রাথমিক স্কুল শাখার শ্রেষ্ঠ শিক্ষক 2025 জনাব ইমরানা বেগম, সিনিয়র শিক্ষক। সবাইকে করতালি দিয়ে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দকে উৎসাহিত করবার অনুরোধ করছি। এ পর্যায়ে আসবেন বাংলা ভার্সনের মাধ্যমিক স্কুল শাখার শ্রেষ্ঠ শিক্ষক 2025 জনাব সৈয়দা শাহিন সেতারা, সিনিয়র শিক্ষক। এ পর্যায়ে আসবেন ইংরেজি ভার্সনের শ্রেষ্ঠ শিক্ষক 2025 জনাব তাজনিন সুলতানা, সিনিয়র শিক্ষক। এখন আসবেন কলেজ শাখার শ্রেষ্ঠ শিক্ষক 2025 জনাব কাজী তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক। সবাই করতালির মধ্য দিয়ে সম্মানিত শিক্ষক বৃন্দদের উৎসাহিত করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। পুরস্কার বিতরণ শেষ হলো। প্রিয় সুধী,
এবারে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ, বিপিপি ও এসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি স্যারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত সভাপতি কলেজ পরিচালনা পরিষদ স্যার এবং কলেজ অধ্যক্ষ স্যার। সম্মানিত সুধী, এখন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কর্তৃক অধ্যক্ষ বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হচ্ছে। সমবেত শুভার্থী, এ পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথি সহকারী বিমান বাহিনী প্রধানের সহধর্মিণী মিসেস গাউসিয়া চৌধুরী, সহসভানেত্রী বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদ ম্যাডামকে কলেজের পক্ষ থেকে অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী সাবাবা তাসমিয়ার আঁকা চিত্রকর্মটি শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করা হবে। সম্মানিত বিশেষ অতিথিকে মঞ্চে এসে শুভেচ্ছা উপহার গ্রহণের জন্য অনুরোধ জানাবেন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার সভাপতি কলেজ পরিচালনা পরিষদ সহধর্মিণী ম্যাডাম এবং অধ্যক্ষ সহধর্মিণী ম্যাডাম। এ পর্যায়ে কৃতি শিক্ষার্থী সাবাবা তাসমিয়াকে তার আঁকা চিত্রকর্মটি নিয়ে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। সম্মানিত বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিদের পুনরায় আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল রুশাদ্দিন আসাদ, বিবিপি ও এসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন। এখন আমি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতি কলেজ পরিচালনা পরিষদ এবং এর অধিনায়ক বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, কলেজ অধ্যক্ষ বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, কলেজের শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই আনন্দঘন আয়োজনের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা শহীদদের। ফেব্রুয়ারি মাস, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা, এবং আজকে আমরা বাংলায় কথা বলছি। একই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ ও অকুতোভয় মুক্তিযোদ্ধাদের, জুলাই যোদ্ধাদের, যাদের সাহস, ত্যাগ ও আত্মোৎসর্গ আমাদের জাতীয় ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। ভাষা শহীদ, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের আদর্শ আমাদের শিক্ষা দেয় দেশপ্রেম, শৃঙ্খলা, সাম্যতা ও দায়িত্ববোধের প্রকৃত অর্থ। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলার বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। নতুন বছরের সূচনা লগ্নে এ ধরনের বর্ণাঢ্য
ও সুশৃঙ্খল আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এজন্য আমি শাহীন কলেজ কুর্মিটোলার সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। সুধীবৃন্দ, বিমান বাহিনীর সদস্যদের সন্তান এবং বেসামরিক ব্যক্তিবর্গের ছেলেমেয়েদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার অভিপ্রায় থেকে শাহীন কলেজ সমূহ প্রতিষ্ঠা করা হয়েছে। শাহীন কলেজগুলো ইতিমধ্যে সে অভিপ্রায় পূরণে সফল কাম হয়েছে। পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মনোরম পরিবেশ তৈরি করে বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি গৌরবময় অবস্থান অর্জন করেছে, যা বিমান বাহিনীর একটি বড় অর্জন ও মহৎ প্রাপ্তি বলে আমি মনে করি। শাহীন কলেজ কুর্মিটোলা সেই গৌরবময় প্রাপ্তির অন্যতম অংশীদার। সম্মানিত অভিভাবকবৃন্দ, মেধা, মনন ও সংস্কৃতির ক্ষেত্রে শাহীন কলেজ কুর্মিটোলার শিক্ষার্থীরা দিন দিন দেশ ও দেশের বাইরে যে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তাদের এই সাফল্যের পেছনে রয়েছে আপনাদের সজাগ দৃষ্টি, পরিচর্যা ও অপরিসীম ত্যাগ। আপনাদের সন্তানেরা যাতে সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে তরুণ বয়স থেকেই আত্মনিয়োগ করে এবং একটি কাঙ্ক্ষিত সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করে সেভাবে তাদের গড়ে তোলার জন্য আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জেনে আনন্দিত হয়েছি যে তোমাদের সতীর্থরা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পাশাপাশি সামরিক বাহিনীতে কমিশনড অফিসার হিসেবে যোগদান করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তোমাদের মধ্যে যারা বিভিন্ন শ্রেণীতে ও পাবলিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত হয়েছ, তাদের সবাইকে জানাই উষ্ণ অভিনন্দন। আর যারা পুরস্কৃত হতে পারোনি, তাদের প্রতি আমার আহ্বান থাকবে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আরও যত্নবান হওয়ার। তোমাদের মনে রাখতে হবে, সফলতার জন্য কঠোর অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলাবোধ ও একাগ্রতাই পারে কাঙ্ক্ষিত সফলতা এনে দিতে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় শাহীন কলেজ কুর্মিটোলার সার্বিক ফলাফল সর্বমহলে অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। এজন্য আপনাদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করার জন্য। নৈতিক অবক্ষয় যেন আমাদের শিক্ষার্থীদের গ্রাস করতে না পারে। তারা যেন এই প্রযুক্তি নির্ভর যুগেও দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বেড়ে ওঠে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এর সঠিক ও সচেতন ব্যবহার অত্যন্ত জরুরি। তথ্য যাচাই না করে গ্রহণ বা প্রচার করা অনৈতিক ও অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীর জন্য ক্ষতিকর হতে পারে। তাই সাইবার নিরাপত্তা, নৈতিকতা ও শালীনতা বজায় রেখে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্বশীল ও সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে এই অনুষ্ঠানে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছে তাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা। দেশের আকাশসীমা রক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করে তরুণ প্রজন্মকে বিমান বাহিনীতে যোগদানে উৎসাহিত করতে চাই। শৃঙ্খলা, প্রযুক্তিগত দক্ষতা ও দেশ সেবার মহান সুযোগ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী শিক্ষার্থীদের জন্য এক সম্মানজনক ও উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রদর্শক। শেষ করার আগে আমি আশা করব এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থী বাংলাদেশ বিমান বাহিনীতে জয়েন করবে এবং আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি বিমান বাহিনীকে আধুনিক করার জন্য, তারই ধারক ও বাহক হিসেবে তারা দেশকে এবং বিমান বাহিনীকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এই আমার প্রত্যাশা থাকলো। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সুধীমণ্ডলী, সত্য ও সুন্দরের আলোকে বিদূরিত হোক হৃদয়ের যত অন্ধকার, চৈতন্যের অগ্নিতাপে পরিশুদ্ধ হোক সকল গ্লানি, মঙ্গল আলোকে উদ্ভাসিত হোক বিশ্বগ্রামের প্রতিটি গৃহ। এই প্রত্যাশায় শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে একদল শাহীন শিক্ষার্থী। সম্মানিত সুধী, অনুষ্ঠানের পূর্বে স্বল্প সময়ের জন্য কলেজ সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। নগরীর যান্ত্রিক কোলাহল থেকে দূরে সুনির্মল প্রকৃতির স্নিগ্ধ ছায়া গড়ে ওঠা এক অনন্য শিক্ষা, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা 1972 সালে এয়ার ফোর্স স্কুল হিসেবে যাত্রা শুরু করে। 1982 সালে কলেজ শাখা এবং 2010 সালে ইংরেজি মাধ্যম চালুর মাধ্যমে এটি আজ শিক্ষার এক বিশাল বাতিঘর। 2019 সালে আধুনিক ভবন উদ্বোধনের মাধ্যমে আমাদের অবকাঠামোগত উন্নয়ন পায় নতুন মাত্রা। আমাদের মূল মন্ত্র শিক্ষা, সংযম ও শৃঙ্খলা। কুর্মিটোলা শাহীনের সুবিশাল ক্যাম্পাসে রয়েছে নিজস্ব খেলার মাঠ, সমৃদ্ধ লাইব্রেরি এবং বিজ্ঞান ও আইসিটি ল্যাব, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে প্রায়োগিক শিক্ষা গ্রহণের সুযোগ পায়। দিনের শুরু হয় প্রাত্যহিক কুচকাওয়াজের মাধ্যমে, যা একদম ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের একতা ও শৃঙ্খলার পাঠ দেয়। একাডেমিক ফলাফলের পাশাপাশি জাতীয় পর্যায়েও আমাদের অর্জন অসামান্য। ন্যাশনাল সায়েন্স ফেস্ট, চিত্রাঙ্কন, টিভি কুইজ এবং আন্তঃশাহীন গণিত প্রতিযোগিতায় আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। জাতীয় পর্যায়ে নৃত্যে পুরস্কার নিয়ে এসেছে উরফা মানার এবং আরিয়া মানহা। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতায় সাফায়েত বিন ইমরান দ্বিতীয় স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের শিক্ষার্থীদের সাফল্য উজ্জ্বল। কমনওয়েলথ ব্রঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে ইশরাত জাহান, থাইল্যান্ড মেথ প্রতিযোগিতায় ব্রঞ্জ জিতেছে কাজী আহনাফ এবং জাপানে অনুষ্ঠিত মেথ অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় করে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছে নৌশিন সাইয়ারা সেহরিন। পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো নিছক বিনোদন নয়, বরং এটি শিক্ষার্থীদের হাজার বছরের বাঙালি ঐতিহ্য ও মূল্যবোধের সাথে পরিচয় করিয়ে দেয়। প্রতিটি আয়োজনে শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ পায়। যান্ত্রিকতার এই যুগে মনের খোরাক মেটাতে এবং একটি সৃজনশীল প্রজন্ম গড়তে এই সুস্থ সাংস্কৃতিক চর্চা অনবদ্য ভূমিকা রাখে। আধুনিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে এই প্রাঙ্গণ থেকেই তৈরি হচ্ছে আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। এটিই আমাদের প্রিয় কুর্মিটোলা শাহীন, আমাদের গর্ব, আমাদের অহংকার। সময় যেমন ঢেকে দেয় জীবনের অনেক কথা, তেমনি কুয়াশা শেখায় ধৈর্য আর নীরবতা। অবশেষে আলো এলে মিলায় কুয়াশার গান, তবু রেখে যায় হৃদয়ে এক স্নিগ্ধ সন্ধান। শীতের হিমেল পরশে প্রকৃতির সাথে সাথে মানব মনের গহীনেও বয়ে আসে স্তব্ধতা ও বিষণ্ণতা। সেই বিষণ্ণতাকে ভেঙে শাহীন অঙ্গনাথ সেজেছে সপ্তরঙের রঙিন আভায়।
মেতে উঠেছে সুর ও ছন্দের মায়াবী মূর্ছনায়। বেলা শেষে এমন ছন্দময় স্বর্ণালী সন্ধ্যায় সমাগত সুধীমণ্ডলীকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় সুধী, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, কৌতুকনাট্য ও ফ্যাশন শো সহ বিচিত্র সম্ভারে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠানমালা। বরাবরের মতো এবারও এক ঝাঁক শাহীন শিক্ষার্থীর অংশগ্রহণে তাদের নান্দনিক পরিবেশনায় আনন্দঘন ও উৎসবমুখর হয়ে উঠবে আমাদের আজকের শাহীন প্রাঙ্গণ। আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে আছি আমি SM নাবিল, আমি ইসমামুল রিদ্ধি, আমি আতহার নাবিল, আমি মাহমুদা জান্নাত তুবা, আমি নুরি জান্নাত রিশা, আমি আনিলা রহমান অনন্যা। সুধী মণ্ডলী, চলুন উপভোগ করি আজকের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় সুধী, গান হলো অনুভূতির প্রথম উচ্চারণ, মনের ভেতর আলো জ্বালানোর সাহস। সুন্দর সুবর্ণ তারুণ্যের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় অনুষ্ঠানের শুরুতেই একটি দেশাত্মবোধক গান নিয়ে মঞ্চে আসছে একদল শাহীন শিল্পী। সুবর্ণ তারুণ্য লাবণ্য
সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। উপস্থিত সুধীবৃন্দ, শিশুরা আমাদের প্রাণ। তাদের চঞ্চল পদচারণায় তৈরি ছন্দে পুরো পৃথিবীটা তখন আরো সুন্দর হয়ে ওঠে। তাদের নৃত্যের ছন্দে আর নির্মল হাসিতে আজ রঙিন হয়ে উঠবে আমাদের এই শাহীন প্রাঙ্গণ। এ পর্যায়ে আমাদের সামনে নৃত্য পরিবেশন করতে মঞ্চে আসছে একদল ক্ষুদে শাহীন বন্ধু। গাল ফুলুনি খুকুমুনি খায় বকুনি রোজ, স্বপ্ন রাতে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ। দড়ি ছিঁড়ে পরের ভিড়ে সব কেমন সুন্দর, চুলকে চোখে পড়লো আলো, ঘুম ভাঙালো ভোর। রাতি ভালো বড্ড ভালো, রং মশাল জলে, আঁকি বুকি ছবি রুকি মন মনান চলে। চোখ রাঙানো চোখ এড়িয়ে একলা রাতের খোঁজ। গাল ফুলুনি খুকুমুনি খাই বকুনি রোজ, স্বপ্ন রাতে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ। চাঁদের পাহারায় ঝিমলি নদীর পাড়, ঝকঝকে জলে ভেসে ভেসে মন বুকে নদী কুল কুল যখন। দিন ডুব অপরূপ স্বপ্নে হারাক মন, শুধু জল্পনা কল্পনা কল্পনা, পুরো দিনটা যেন এক জেলখানা। তাই সকালে টাল বাহানা, ঘুমনোর গরজ। গাল ফুলুনি খুকুমুনি খায় বকুনি রোজ, স্বপ্ন রাতে ঘুমের সাথে ভোর হলে নিখোঁজ। হ্যালো, এই ছোট্ট মনিদা, তোমরা আমাকে চেনো? আমাকে তোমরা চেনো না, কিন্তু আমি তোমাদের সবাইকে চিনি, কেননা আমি তোমাদের সবাইকে খুব খুব ভালোবাসি। আর তাই তো তোমাদের জন্য আমি অনেক গান করি। চলো আজকেও গাই। মামনিয়া 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 মামনি মামনিয়া। বিড়ালের ছানা গারে গান গানা, আরে নারে তার না। গারি সারি ভাটিয়ালি
খুশি গানে চেগা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া তালে তালে সকল নাচে বাবুই দোলে তালের গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হাই নাচে জানি না তালে তালে সকল নাচে বাবুই দোলে তালের গাছে টুনা টুনি নাচে তালে তালে নাচে আমি যে হাই নাচে জানি না চারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেকা লারা লালা লারা লালা লারা 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 লালা মামুনিয়া মামুনিয়া মামুনি মামুনিয়া সুফি গান হলো দক্ষিণ এশিয়ার একটি ভক্তিমূলক গানের ধারা, যা ঈশ্বরের প্রতি আধ্যাত্মিকতা প্রকাশের জন্য গাওয়া হয়। এই গানগুলো ফার্সি ও উর্দু ভাষায় বেশ প্রচলিত হলেও বর্তমানে বাংলাও বেশ জনপ্রিয়। এই গান আমাদের মনে এক ভিন্ন ধরনের ভাবনা এবং ঐশ্বরিক অনুভূতির জন্ম দেয়। সুধীবৃন্দ, এবারের পরিবেশনা আধ্যাত্মিক ও ভক্তিমূলক সুফি গান। অধম সাধ্য গীতার হুকুম ছাড়া বাইরে যায়, হুকুম ছাড়া বাইরে যায়। ঘরে ঘরে তালা দিয়া চাবি লইয়া
আছেন সাই, আমি অভম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে দুই মুহুরি ইতিহাসের ডায়েরি, দুই কান্দে দুই মুহুরি ইতিহাসের ডায়েরি। তোদের লেখা নাই দিবে টাকা পয়সা নাই কাকার, সময় থাকতে মরা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনোরে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবানি করতে হবে ধরলে টিকিট ক্যালেন্ডার, সময় থাকে মরা হুঁশিয়ার, আমি পাপি তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্তার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্তার। বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন তার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। থ্যাংক ইউ। জিউভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। কবিতা শুধু ছন্দবদ্ধ শব্দের কারুকাজ নয়, কবিতা দেয় সাহস, প্রেরণা ও এগিয়ে চলার সুদৃঢ় শপথ। সম্মানিত সুধী, এখন শাহীন কলেজ কুর্মিটোলার বাচিক শিল্পীদের কণ্ঠে উপভোগ করব বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিছু কবিতার অংশবিশেষ নিয়ে আবৃত্তি। নীলক্ষা আকাশ নীল, হাজারে হাজারে তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদে লোকালয় আছে ৬৯,০০০। ধবলে দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। রাত পোহাবার কত দেরি,
পাঞ্জেরি। এখনো ওঠেনি জেগে আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস তুলে আমি দ্বারের টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি। পাঞ্জেরি। আমি আসছি, দুহাতে অন্ধকার ঠেলে ঠেলে আমি আসছি। সঙ্গীন উদ্যত করেছো কে? সরাও। বাধার দেয়াল অতিক্রম করেছো কে? সরাও। শতাব্দী লাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা। মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, আর না। দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। আমরাই ভাঙবো শাসকের কালো হাত, আমরাই করব আগামীর রূপরেখা। আমরাই করব হাতে হাতে ব্যারিকেড, পথেই হবে তোমার সাথে দেখা। আমি ঝঞ্ঝা, আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিনদোল। আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। বলো বীর, আমি চির উন্নতশীল। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো পরিবর্তনের সামনে। এখন আমার আর ফেরার উপায় নেই, আমার এখন তৈরি হওয়ার সময়। আমি মিস্ত্রির মতো নিজেকে মেরামত করে নিচ্ছি। আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। জাগো বাহে, কণ্ঠে সমান। জাগো বাহে, কণ্ঠে সমান। সুরের মায়ায় কাটুক বেলা, গানের ভেলায় ভাসি, গানের মাঝেই লুকিয়ে থাকে এক চিলতে হাসি। প্রিয় সুধী, চলুন আবার হারিয়ে যাই সুরের ভুবনে, পথ ভুলি সুরের মায়াজালে। সুরের মূর্ছনায় মুছে যাক হৃদয়ে জমে থাকা গ্লানি। এই প্রত্যাশায় শাহিনের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হচ্ছে দলীয় সঙ্গীত। ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশে সবুজ ঘাসে খুশি
মেঘ হয়ে ভাসবো, তারা হয়ে উঠবো, মেঘ হয়ে ভাসবো, লুকোচুরি খেলার ছলে লুকিয়ে রবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাবো, নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। ফ্যাশন শুধু বাহারি পোশাকের প্রদর্শন নয়, এটি আত্মপ্রকাশের ভাষা। নিজস্ব ঐতিহ্য, স্বপ্ন আর সম্ভাবনাকে শৈল্পিকভাবে তুলে ধরার একটি আধুনিক প্ল্যাটফর্ম। এটি এমন একটি প্রদর্শনী যেখানে প্রতিটি পদক্ষেপে ও প্রতিটি ভঙ্গিতেই থাকে বৈশ্বিক সংস্কৃতির বহুমাত্রিকতা। প্রিয় দর্শক মণ্ডলী, এখন ষড়ঋতুর পোশাক বৈচিত্র্যের আলোকে শুরু হচ্ছে মন মাতানো ফ্যাশন শো। কি হইছে? স্যার আপনি বলেন, গান দিতে বলেন স্যার আপনি। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে সেই রঙ। বলো তারে মেঘের ওপারে, বৃষ্টি বন্দনা জোড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ারে ধ্বনি বৃষ্টি। এলো রে শরৎ, এলো রোদ বৃষ্টির পরে রে, মেতেছে খুশির সুরে মন। মেঘেরা কি বুকি করলো আকাশ জুড়ে রে, ঢাকের ওই বাদ্যি বাজে শোন। এলো রে শরৎ, এলো রোদ বৃষ্টির পরে রে। আরে নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে, পড়শিরা সব কই। নতুন ধানের চিড়া দিব, নতুন ধানের খই, নতুন ধানের ভাত রেঁধেছি, পড়শিরা সব কই গেলি রে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরে সবাই মিলে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত, ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি রূপে সে বাংলাদেশে। ছয়টি সুরে করে ডাকা ডাকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, শীত বসন্ত। নজরুলের গান মানে শুধু সুর নয়, এটি হৃদয়ের মাঝে বয়ে যাওয়া এক নিঃশব্দ আরতি। নীরব বাগিচায় যখন বুলবুলি গান গায়, তখন প্রেম কাঁদে, স্মৃতি জেগে ওঠে। একটি কণ্ঠ, একটি মাত্র সুর, কিন্তু ছুঁয়ে যায় অসংখ্য হৃদয়কে।
এখন শাহিন বন্ধুর কণ্ঠে শুনব একটি নজরুল সঙ্গীত। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলি রে তন্দ্রাতে দোল বাগিচায় Reflecting our thoughts, memories, and moments of growing up, English songs have become a part of our daily lives. It has a special way of connecting us. It carries emotion we understand. Ladies and gentlemen, the students of English version of Bangladesh Air Force Shahin College Kurmitola are going to present a beautiful English song.
Tonight changes into something red. Her mother doesn't like the kind of dress. Everything she never had, she's showing off. Riding too fast, moon is breaking through her hair. She's heading for something that she won't forget. Having no regrets is all that she really wants. Only getting older, baby. I've been thinking about it lately. Does it ever drive you crazy? Just how fast the night changes. Everything that you've ever dreamed of disappearing when you wake up. But there's nothing to be afraid of. Even when the night changes, it will never change me and you. She's in it tonight, doubts are running round her head. He's waiting, hides behind a cigarette. Heart is beating loud and she doesn't want it to stop. Moving too fast, moon is lighting up her skin. She's falling, doesn't even know it yet. Having no regrets is all that she really wants. Only getting older, baby. I've been thinking about it lately. Does it ever drive you crazy? Just how fast the night changes. Everything that you ever dreamed of disappearing when you wake up. But there's nothing to be afraid of. Even when the night changes, it will never change me and you. Going out tonight changes into something red. Her mother doesn't like the kind of dress. Everything she never had, she's showing off. Only getting older, baby. I've been thinking about it lately. Does it ever drive you crazy? Just how fast the night changes. Everything that you've ever dreamed of disappearing when you wake up. But there's nothing to be afraid of. Even when the night changes, it will never change, baby. It will never change, baby. It will never change me and you. Night may change with time, but memories last forever. And forever, we are proud to be blue. All the world is a stage, and all the men and women are merely players. নাটক শুধু অভিনয় নয়, নাটক হলো সমাজ বাস্তবতার আয়না, যেখানে আমরা নিজেরাই নিজেদের মুখোমুখি দাঁড়াই। নাটকে হাস্যরসের মধ্যে খুঁজে পাই প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনার নানা অনুষঙ্গ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন শাহীন শিল্পীদের অভিনয়ে উপভোগ করব একটি কৌতুক নাট্য। মিতব্যয়ী হই কৃপণতা নয়, কর্ম করি ভিক্ষাবৃত্তি নয়। কিরে, বেশি পড়ে গেল নাকি? না, যাক বাবা, এক ফুটাই পড়ছে।
শান্তি। এক ফোঁটায় যদি কাজ হয়, বেশি খরচের দরকার কি? এই যে বিস্কুটটা দেখছেন, কোথায় গেল বিস্কুটটা? এই যে বিস্কুটটা, এই বিস্কুটটা আজ আমি 3 দিন ধরে খাচ্ছি, একবারে কামড় দেই না, অল্প অল্প করে খাই। তাতে কি হয়, বিস্কুটটার স্বাদও পাওয়া যায়, বিস্কুটটাও শেষ হয় না। থাক বাবা, পরে খাওয়া যাবে। কথায় আছে না, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। তা বুঝলেন ভাই সকল, দুনিয়াটা দিন দিন রসাতলে যাচ্ছে। টাকা আছে না, টাকা কিন্তু হাতের ময়লার মতো, তা যদি একবার ধুয়ে ফেলি তা কিন্তু আর ফেরত পাওয়া যায় না। আমি হলাম বদনালী। এই যে 10 গ্রামের মধ্যে আমার ব্যাপক সুনাম। লোকে বলে আমি নাকি হার কিপটা। আরে ধুর, আমি হলাম মৃত ব্যয়ী। আর যাই হোক, বদনালী কিন্তু অপচয় করে না। আজকের কাচ্চিটা সেই ছিল, হাতে এখনো বাসনা লেগে আছে। কি দারুণ কাচ্চি বানায়। কিন্তু একটা কথা, কেন যে মানুষ এত পরিশ্রম করে বুঝি না। তার সাথে আমার বিনা পুঁজির ব্যবসায়ী বালা। আমার ব্যবসা কি জানেন? শুনবেন নাকি দেখবেন? এই যে দেখেন, এই যে আমার যন্ত্রপাতি বাড়ি করি আগে, কেউ দেখানি আগে। এক, দুই, তিন। আমার আল্লাহ নবীজি নাম কয়টা টেহা দিয়া যান, আল্লাহ নবীজি নাম, আল্লাহর বাস্তে কয়টা টেহা দিয়ে যান গো আম্মা। 3 দিন ধরে কিছু খাই না গো আম্মা, পেটের মধ্যে দিন ধরে গেছে গো আম্মা। আন্না করে টেহা দিয়ে যান আমারে। আমার আল্লাহ নবীজি নাম কয়টা ভিক্ষা দিয়া যান, আল্লাহ নবীজি নাম। আম্মা গো, কয়টা টেহা দিয়ে যান আম্মা, আম্মা কয়টা টেহা দিয়ে যান। Hello guys, it's me Rosina and welcome to my another vlog. আজকে আমরা চলে এসেছি একটি নতুন পার্কে, আরো একটি নতুন স্লেইং ব্লগ নিয়ে। আশেপাশে দেখা যাচ্ছে ওয়াও পরিবেশ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পুকি ভিক্ষুক। হ্যালো ভিক্ষুক, say hi. আম্মা গো, কয়টা টেহা দেন গো আম্মা। What the hell? আম্মা? আমাকে দেখে কি তোর আম্মা লাগে? আইসে সাসি, সাসি কয়টা টেহা দিয়ে যান সাসি। 3 দিন ধরে কিছু খাই না সাসি। চাচি? What do you mean by চাচি? আমি তো কোন জন্মের চাচি রে ভাই? কিলো আইসে মাফ করে দেন। আফা, আফা করে টেহা দেন গো আফা। 3 দিন ধরে কিছু খাই না আফা। উফ, যত সব কোথা থেকে না কোথা থেকে চলে এসেছে। এই নে তোর টাকা। উফ, ডিসকাস্টিং। যাক, আজকে বালা দিয়ে শুরু হয়েছে, বালা দিয়ে শুরু হয়েছে, সারা দিনই বালা যাইবো। আমার আল্লাহ নবীজি নাম। ওই যে বদনা লাইতেছে, কিপটা বদন। একটা টেহা চাইলে কয় টেহা নাই দিবার পাই আমরা। আজকে দেখি এই বদনে কেমনে টেহা না দিয়ে যায়। আজকে টেহা নিয়েই সারমার কাছ থেকে। যে রোদ পুরিছে বাবারে বাবা, আর যে গরম, উফ, পিস গুলা গরম পড়ছে পুরা, পাও রাখা যাচ্ছে না। ছাতাটা ফুটা, না না না, ছাতা যদি ফুটাই ছাতা তো খেয়ে যাবে, বগলের নিচেই থাক। এই দেখেন আমার জুতাও কিন্তু পায় না, এই যে বগলের নিচে। এটা হলো সেফেস্ট পজিশন, জিনিসটা নষ্ট হয় না। খরচ করে কি লাভ বলেন? টাকা থাকলে আমারই থাকবে। এ বদন কাকা, বদন কাকা,
করে টেহা দিয়ে যান কাকা। 3 দিন ধরে কিচ্ছু খাই না কাকা, পেটের মধ্যে ইন্দুর ধরে যাচ্ছে কাকা। কার পাল্লায় পড়লাম? এই কিসের টাকা? আমার কামাই টাকা তোকে কেন দিব? যা সব। কাকা টাকা দিয়ে যান কাকা। আরে কাকা টেহা দিয়ে যান। আরে তুই কি করেছিস? সাত সাত পাঁচ হচ্ছিস কেন আমার? পাঠাইতে আমরা গরিব মানুষ, আঙ্গুর টেহা দিলে আপনি সোয়াব হবো কাকা। কাকা করে টেহা দিয়ে যাবেন হ্যাঁ। আজকে, আপনি ছাড়ুন না আপনি। তুই লুঙ্গি ধরেছিস কেন? এই লুঙ্গি আবার 10 বছরের পুরনো দাদার লুঙ্গি। এই লুঙ্গি তো তুই তাহলে 10 বছর হায়াত কমে দিলু। তুই লুঙ্গি ছাড় বাবা ছাড়। আরে টেহা ছাড়ুন না। আরে কি করলি? আর তুই আমার মান সম্মান সব খালু রে। তুই ছাড়। কিছু কোনো টাকা দেওয়া হবে না। আরে আমার দাদা ছাড়া তুই কি করলি? তুই এটা আমার সব শেষ। এই আমার কামার টাকা, কষ্ট করে কামার টাকা তো কেন দিব আমি? কোনো টাকা দেওয়া হবে টাকা না। মানে আমরা কি ইচ্ছা করে ভিক্ষা করি নাকি? পেটের দায়ে ভিক্ষা করি। গরিব ঘরে জন্মাইছি, কাম পাই না, আর শেষে যান আলসেমি চাপছে, আর কাম করতে ইচ্ছা করে এখন ভিক্ষা নেই বসে। কাকা কাকা করে টেহা দিয়ে যান কাকা। আরে তুই পাশা, তুই আগে তোর গায়ে তো ভালো শক্তি দেখতেছি, পাওয়া তো ভালো টানতেছিস। এগুলা ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে বাইরে যা, যে যদি একটু কাজ করিস, কামলা খাটিস, তাও কপালে কিছু টাকা জুটবে। যখন টাকা জুটবে তখন সম্মানও পাবি, টাকার মর্যাদাও বুঝবি। মাঝখান থেকে আমার লুঙ্গিটা শেষ করে দিল। কথাটা কাকা ঠিকই কইছেন, ভিক্ষা করলে সম্মান আহে না। আমি একসাথে থেকে আর ভিক্ষা করতাম না কাকা, আমি একসাথে থেকে কাম করে খামু কাকা। কি সত্যি কইছিস? সত্যি কাকা, আমি আর ভিক্ষা করব তোমার মাটি গাইতে খামু দরকার হইলে। হাসা কইছিস? একেবারে হাসা কথা কাকা। শকর আলহামদুলিল্লাহ, আমার আর টাকা দেওয়া লাগলো না। দেখছেন কারবার, আমি ভালো মানুষ হইতেছি, এলাকা আমার 1 টাকা দিয়ে গেল না, এই সুযোগে কিপটামি করে গেল। কিন্তু কাকা একটা কথা ঠিকই কইছে, এই যে আমরা রাস্তার ধারে বয়ে ভিক্ষা করি, মাঝে হাত পাতি, মাঝে লাথি মারে, খেদাই দেয়। অন্তত পক্ষে কাম করলে লোকে মানুষ তো ভাববে, সম্মান তো বাড়বে। আমি আজকে থেকে আর ভিক্ষা করতাম না। আর আপনি ঘুরেও কই, আপনারা মিতবেই হন, কিন্তু বদনের মতো কিপটামি করেন না, আর কামের বেলায় আলসামি করেন না। আমি আজকে থেকে আর আলসামি করতাম না, কাম কইরা খামু, ভিক্ষা থাক তুলাই যাক। এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সহ্য করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। কবিতা ও গানের যেমন ভাষা আছে, তেমনিভাবে নৃত্যেরও আলাদা ভাষা আছে। শারীরিক কলাকৌশলের মাধ্যমে বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলেন একজন নৃত্যশিল্পী। বোলবানি ক্লাসিক্যাল নৃত্য শাস্ত্রীয় নৃত্যের একটি অংশ, যা তবলার তালের সাথে তাল, লয়, ছন্দ মিশিয়ে শারীরিক ভঙ্গিকে সুশৃঙ্খল ও নান্দনিক করে তোলে। সুধীমণ্ডলী, আমাদের এবারের পরিবেশনা ক্লাসিক্যাল নৃত্য। Daddy,
Tadare dani din, tadare dani din, tanadere na din, tadare dani din, tadare dani din, tanadere na. Odani der der tani, tanader 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 na. Der din na, odani dilla. Tatate, tirame de rey, tatate, tirame de rey, tate, tatate, ate, tatate, 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 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. স্বপ্নের পথ বাস্তবে শেষ হয় না, ভালোবাসার গভীরতা স্বপ্ন পূরণে সহায়ক হয়। তাই ভালোবাসার শেষ সীমানা অনির্ধারিতই থাক। নীল আকাশের নিচে ছুটে চলার পথ মহাপৃথিবীর গল্প রচনা করুক। আমাদের এবারের পরিবেশনা দ্বৈত সঙ্গীত। চলুন সুধীমণ্ডলী, আবহমান বাংলার চিরন্তন সুরে হারিয়ে যায় কিছুক্ষণ। বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো
তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। আকাশে কোন দূর সীমা ছাড়িয়ে গান যেন যায় আজ হারিয়ে। গানে যদি গানের রেশ রয়, যদি পৃথিবীটা সামনে পেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো না না তুমি বলো, তুমি বলো তুমি বলো, তুমি বলো তুমি তুমি বলো তুমি তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নে পেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভালোবাসার স্পর্শে মানব মন জেগে ওঠে নব আনন্দের উচ্ছ্বাসে। ভালোবাসার রঙে রঙিনী পাখিরাও ডানা মেলে উঠতে চায় অসীম নীলিমায়। হৃদয়ের সবটুকু আবেগ তখন প্রিয় মানুষটির জন্য ঢেলে দিয়ে বলতে ইচ্ছে হয়, এই মন তোমাকে দিলাম। হ্যাঁ প্রিয় সুধী, জনপ্রিয় একটি ভালোবাসার গানের সুরে সময়কে বাঁধতে, মনকে রঙিন করতে মঞ্চে আসছেন প্রিয় শিল্পী মাকসুদা আক্তার লিজা। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে,
নৃত্য কেবল তাল লয়ের সমন্বয় নয়, নৃত্য হলো হৃদয়ের গহীনে জমে থাকা নানান স্মৃতি আর উপলব্ধির নান্দনিক অভিব্যক্তি। আজ এই শুভক্ষণে সপ্তরঙের বর্ণিল ছোঁয়ায় ছন্দে ছন্দে কথা বলবে শাহিনের এক ঝাঁক নৃত্যশিল্পী, যাদের অনুপম চাহনি, তনুভঙ্গির বহিমাত্রিক অভিব্যক্তি আর নূপুরের ঝংকারে দর্শক হৃদয়ে আন্দোলিত হয়ে উঠবে এক শৈল্পিক অনুভবে। সম্মানিত সুধী, উপভোগ করি জনপ্রিয় কিছু লোকগানের তালে শাহীন শিল্পীদের চমৎকার নৃত্য পরিবেশনা। গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। ও গঙ্গা যদি যাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমর কালো নদী। তরি যদি বাইতে পারি, সাদা পাল উড়াইতে পারি, ভ্রমর কালো নদী। নদীতে তুফান উঠিলে, পানি যদি না সেচিলে, অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। ও তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। আসমানে তোর ছায়া রে কন্যা, জমিনে তোর বাড়ি, রূপে এত শান সরুজে লাগছে কারাকারি রে, লাগছে কারাকারি। মেঘের বেলা স্নান করো, রোদ্রে শুকাও কেশ, বৃষ্টি তোর মুখের হাসি চমকে উঠে দেশ রে, চমকে উঠে দেশ। কার কাছে বলিব গো, কার কাছে বলিব গো, সারা জীবন গেল আমার খুঁজিতে খুঁজিতে গো, খুঁজিতে খুঁজিতে। তোমায় আমি পাইতে পারি বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। বাপুই চেহেঙ্গারে গাছো দুটিয়া দুডাহা অমুক জয় বই পারিয়া দে। বাপুই চেহেঙ্গারে গাছো দুটিয়া দুডাহা অমুক জয় বই পারিয়া দে। তুইও দুই ডালি রে বাপু হে মকো দুইডা দে, তুইও দুই ডালি রে বাপু হে মকো দুইডা দে। আরো দুইটা দে রে বাপুই আচারের বাদে, আরো দুইটা দে রে বাপুই ছাওয়ালের বাদে। বাপুই চেহারা রে গাছো টুটিয়া দুডাহা অমুক জল বই পারিয়া দে। আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেবো মেপে, ধান গেল গড়াগড়ি, বৃষ্টি এলো তাড়াতাড়ি। আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেবো মেপে, ধান গেল গড়াগড়ি, বৃষ্টি এলো তাড়াতাড়ি। ওহি আন্ধারে মেঘ ডাকিল, মন ময়ূরী নাচিল। ওহি আন্ধারে মেঘ ডাকিল, মন ময়ূরী নাচিল। আহের কালো বৃষ্টি ভিজি চল, হো চল রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল, হো কালা রে ঝমঝমা ঝম বৃষ্টি ভিজি চল। আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেবো মেপে, ধান গেল গড়াগড়ি, বৃষ্টি এলো তাড়াতাড়ি।
আর গাও গোটো সুর গান দেখো পরব লেগেছে এই উঠান ভরা আলপনা গোলা ভরা ধান উঠান ভরা আলপনা গোলা ভরা ধান আর গাও গোটো সুর গান দেখো পরব লেগেছে এই মকর পর হবে মকর পর হবে মদ না ছোড়া ধমসা বাজাইছে এই মকর পর হবে মদ না ছোড়া ধমসা বাজাইছে আরে টুসুমনি ধমসার বলে টুসুমনি এই টুসুমনি ধমসার বলে কেমন দেখো লাচিছে মকর পর হবে মকর পর হবে মদ না ছোড়া ধমসা বাজাইছে এই উঠান ভরা আলপনা গোলা ভরা ধান উঠান ভরা আলপনা গোলা ভরা ধান আরে গাও গোটু সুর গান দেখো পরব লেগেছে এই গাও গোটু সুর গান দেখো পরব লেগেছে গাও গোটু সুর গান দেখো পরব লেগেছে এই গাও গোটু সুর গান দেখো পরব লেগেছে দেখো পরব লেগেছে দেখো পরব লেগেছে দেখো পরব লেগেছে সুর ও ছন্দের মায়াবী দোলায় আমাদের মন ও প্রাণ সত্যিই আজ আপ্লুত হৃদয়ের অনুরণও যেন শেষ হবার নয় বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা এগিয়ে যাক হয়ে উঠুক 21 শতকের শিক্ষা ও সংস্কৃতির অনন্ত বিদ্যাপীঠ সবাইকে শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লাহ হাফেজ সম্মানিত অতিথিবৃন্দকে নির্দিষ্ট আসনেই বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথির প্রস্থানের আগ পর্যন্ত সকল অতিথিবৃন্দ যার যার আসনেই বসে থাকবেন সম্মানিত সুধী এ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী কলাকুশলীরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির সাথে ফটো সেশনে অংশগ্রহণ করবে ফটো সেশনে অংশগ্রহণের জন্য প্রথমেই শিক্ষার্থীদের মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি পাশাপাশি সম্মানিত শিক্ষকবৃন্দ যারা যেখানে দায়িত্বে রয়েছেন তাদের সেখানে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ভাই সামনের মনিটর দুইটা নামায় দেন তো সামনের মনিটর দুইটা নামায় দেন মাঝখানে সম্মানিত সুধী এ পর্যায়ে ফটো সেশনে অংশ নেওয়ার জন্য সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি পাশাপাশি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি অত্র কলেজের পরিচালনা পরিষদের সভাপতি স্যার এবং তার সহধর্মিণী ম্যাডামকে সম্মানিত পরিচালক শিক্ষা পরিদপ্তর এবং অত্র কলেজের অধ্যক্ষ স্যার এবং তার সহধর্মিণী ম্যাডামকে
পাচ্ছি না কিন্তু মাইন্ড ব্লোয়িং প্রোগ্রাম, ফ্যান্টাস্টিক, বিউটিফুল, মানে অসাধারণ পারফরমেন্স। আমি মানে লাস্টে যে নাচটা দেখানো হলো, এইটা ম্যানেজমেন্টটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। এতজন